শ্রী চৈতন্য মনোহরস্থম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদতি স্বপদাম। বন্দে অহং শীঘ্রং শ্রীযুতা পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবান শ্রীরূপং সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজিবং সাদৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য শ্রী রাধা কৃষ্ণ পাদ সগণ ললিতা শ্রী বিশাখা নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी भक्तदर्शनारिणे नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धनुदय नगर ग्रामोदयिने नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते गौरांग प्रेम स्वामिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदनाय कृष्णप्रेमोपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तकं नमामि भक्तशक्तिकम् हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र भाव श्री जगन्नाथ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तम श्लोके भक्ति मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपा तमं वन्दे श्रीगुरुदीनतारिणं चैतन्येश्वरं परमानन्द माधवं हरि ओम तस्मै কোথাতেই পড়ছেন গীতার কোথাতেই পড়ছেন সাংখ্যযোগ শেষ তৃতীয় অধ্যায় পড়তে হবে বিশ্লেষণাত্মক জ্ঞান বিশ্লেষণাত্মক মানে দেহ এবং আত্মা সম্বন্ধীয় জ্ঞান প্রদান করছেন ভগবান কৃষ্ণ অর্জুনকে মাধ্যম করে আমাকে আমাদের নয় আমাকে জ্ঞানটা নিতে হবে তো কিভাবে নেব হে কৃষ্ণ হে গুরুদেব আমাকে জ্ঞান প্রদান করুন আমি আপনার শরণাগত এবার ঠিক আছে সবাই প্রথম শ্লোক সঞ্জয় বাচ তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিশদন্তম ইদম বাক্য উবাচ মধুসূদন উবাচ সঞ্জয় উবাচ সঞ্জয় বললেন তম অর্জুনকে তথা এভাবে কৃপায় আবিষ্ট হয়ে অশ্রুপূর্ণ
অশ্রুসিক্ত আকুল ব্যাকুল ইক্ষণম চক্ষু বিশদন্তম অনুশোচনা করে ইদম এই বাক্যম কথাগুলি উবাচ বললেন মধুসূদন মধুহন্তা। সঞ্জয় বললেন অর্জুনকে এইভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপা আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। আগের অধ্যায়ে আমরা দেখছি অর্জুন আত্মীয় স্বজনকে মারতে হবে বলে বিষাদগ্রস্ত হয়েছে, শোকাগ্রস্ত, ধনুর্বাণ ছেড়ে দিলেন, যুদ্ধ করবেন না, এই অবস্থায় রইলেন। এবং সেই কথা সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে, তো দিব্যজ্ঞান সম্পন্ন ছিল, যুদ্ধে কি হচ্ছে সব বুঝতে পারছে, বুঝে ধৃতরাষ্ট্রকে বলছে সঞ্জয়। সঞ্জয় বললেন অর্জুনকে এইভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপা আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ কথাগুলি বললেন। কি বললেন পরবর্তী শ্লোকে আমরা পাবো। জাগতিক করুণা জাগতিক করুণা শোক ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। আমার পুত্রটা মারা গেল রে, এটা হচ্ছে জাগতিক দুঃখ বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণা অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি। সে আমরা যে কত কষ্ট পাচ্ছি, সেই দেহটা আত্মায়, এই যে আত্মা যে দেহ প্রাপ্ত হয়েছে, ওই আত্মাটা কত কষ্ট পাচ্ছে জন্ম তো জড়াবে বারবার, এটা আমাকে ভাবতে হবে, এটা আত্ম উপলব্ধি। শাশ্বত আত্মার জন্য করুণা অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি, দেহের জন্য করুণা অনুভব করাটা হচ্ছে দেহাত্ম বুদ্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু, মাইকটা খুলবেন না গোকুল, গোকুল মন্ডল, মাইক খুলবেন না, হ্যাঁ সাইলেন্ট থাকবে, অন্যদের অসুবিধা হয়। শ্রীকৃষ্ণ মধু মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞাতারূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউ জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি যে মানুষ ভবসমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জড়দেহটিকে উদ্ধার, কেবল তাকে উদ্ধার করা হয় না, এই কথা যে জানে না এবং যে জড় দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র। অর্থাৎ যে অনর্থক শোক করে। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছে থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন, তাই তিনি অর্জুনকে ভগবদ্গীতা শোনালেন। গীতার এই অধ্যায়ে জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্ত্রক ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কি, আমাদের প্রকৃত পরিচয় কি। পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলে নিরাসক্তি ছাড়া এই অনুভূতি হয় না। এবং ভগবান কি বলছেন, শ্রী ভগবান উবাচ কুতুস্ততা কসমলম ইদম বিশ্বমে সমুপস্থিতম অনার্যম জ্যেষ্ঠম স্বর্গম কীর্তিকরম অর্জুন। পরমেশ্বর ভগবান ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন কোথা থেকে তোমার কসমলম কলুষ ইদম এই অনুশোচনা বিষমে সংকটকালে উপস্থিত হয়েছে অনার্য, যে মানুষ জীবনের নিয়ে যায় না অকৃতি অপকৃতি কারণ অর্জুন, হে অর্জুন। পুরুষোত্তম ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না
এইসব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশস্বী বিনষ্ট হবে। ভগবান অর্জুনকে বলছেন। উম, শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন, তাই সমগ্র ভগবদ্গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে: ব্রহ্ম, নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা, পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের প্রকাশ, উম, এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে। পরম তত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে ভগবদ্গীতায় শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। পরম তত্ত্ব মানে কৃষ্ণ, আর কৃষ্ণকে তিনটা ভাবে জানা যায়: ব্রহ্ম রূপে, পরমাত্ম রূপে এবং ভগবান রূপে। আমরা তো কোনোটাও জানি না। ভগবান সম্বন্ধে আমার জ্ঞান আছে না, ব্রহ্ম জ্ঞান আছে না, পরমাত্মা জ্ঞান আছে। খালি জ্ঞান আছে কি কি করে খাবো, কি করে ঘুমাবো, কি করে জড় সুখ ভোগ করবো, এগুলা। তো এই জন্য আমরা মূর্খ, আমরা এই জন্য মোহিত। কথা বলবেন না, কথা বললে অসুবিধা হয়। কোথায় ছিলাম? ভাগবতে বলছেন পরম তত্ত্ব কিভাবে, পরম তত্ত্ব তিন ভাবে যে জানা যায় এখানে বলছেন। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যজ্ঞান মধ্যম ব্রহ্মাত্মে পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় বাস্তব বস্তু জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন। সেই পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয়। এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা আছে। এই যে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান সূর্যের উদাহরণ দিয়ে বুঝেছে। কিভাবে সূর্যের উদাহরণ দিয়ে বুঝেছে আমরা দেখবো এখন। সূর্য তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে। সূর্যের তিনটে প্রকাশ আছে। কি কি? সূর্য রশ্মি, সূর্য আলো মানে রশ্মি, সূর্য গোলক, সূর্য গোলক, একটা আকার আকৃতি আছে না, থালার মতন, সূর্য গোলক। সূর্য রশ্মি, সূর্য গোলক, আর কি হচ্ছে সূর্যের মন্ডল। সূর্য মন্ডল হচ্ছে পরিপূর্ণ মাপটা সূর্যের, কত বড় কত সাইজের। এইটা হচ্ছে সূর্য মন্ডল। সূর্যকে কয়ভাবে জানা যায়? আলো রূপে, আবার গোলক রূপে, মন্ডল রূপে। ঠিক তদ্রূপ ভগবানকেও ব্রহ্মরূপে, পরমাত্মা রূপে, ভগবান রূপে। ব্রহ্ম হচ্ছে ভগবানের আলো, পরমাত্মা হচ্ছে ভগবানের গোলকটা, সূর্য গোলক, হ্যাঁ, আকৃতিটা। আর ভগবান হচ্ছেন স্বয়ং সূর্যমন্ডল। ভগবানের যে বিশাল, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, যে এটা জানবে, হ্যাঁ, তিনি সবার উৎস, জড় চেতন সবকিছুর মূল উৎস তিনি। তাহলে তিনি তার মানে সূর্য মন্ডলকে জানলো, তিনি পরিপূর্ণ ভগবানকে জানলো। তার উপলব্ধিটি বেশি, ব্রহ্ম উপলব্ধি বেশি। যে ভগবানকে উপলব্ধি করবে সে ব্রহ্মকে উপলব্ধি করতে পারবে। তারপর এখানে বলছে সূর্য রশ্মি সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর। সূর্য রশ্মি জানাটা প্রাথমিক স্তর। সূর্য গোলক সম্বন্ধে জানাটা আরো উচ্চ স্তরের। সূর্য গোলক মানে পরমাত্মা জানা আরো উচ্চ। সূর্য মন্ডল মানে পরিপূর্ণ জানাটা হচ্ছে আরো সর্বোচ্চ, মানে পরিপূর্ণ সূর্যের মাত্রা। ভগবানের পরিপূর্ণ জানা সূর্য মন্ডলের সন্তুলনা করেছে। তারপর প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্য কিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকে। তার সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মিছটা সম্বন্ধে যে জ্ঞান, তাকে পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা হয়েছে। নির্বিশেষ ভগবানের ব্রহ্মজ্যোতি, নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, এটা হচ্ছে আহ সূর্যের রশ্মির সাথে তুলনা করা হয়েছে। এবং যারা সূর্যমণ্ডলের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছে, তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোচ্চ শেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। পরম তত্ত্ব ভগবান, ভগবানের সঙ্গে তুলনা করা হয়েছে সূর্যমণ্ডল।
ঠিক আছে, যেটা আমি অল্প আগে আলোচনা ওইটাই এখানে বলছি। তাই ভগবত 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 ভক্তবৃন্দ আহ, অথবা যে সমস্ত পারমাত্মিক পরম তত্ত্বের ভগবত স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ অধিষ্ঠিত পারমার্থবাদী। যদিও সমস্ত পরমার্থবাদীরা সেই একই পরম তত্ত্বের অনুসন্ধানে রত, সূর্যরশ্মি, সূর্যগোলক, সূর্যমণ্ডল এই তিনটি একে অপর থেকে পৃথক হতে পারে না, কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরের অন্বেষণকারীরা সমপর্যায়ভুক্ত নন। যে ব্রহ্মকে জানিয়েছে সে নিরাকার, বলছে সে ভগবান নিরাকার, ভগবান কোনো রূপ নাই, ভগবান জড় রূপ ধরছে আমাদের মতো, এটা হচ্ছে ব্রহ্মবাদী। যে ভগবানের পরমাত্মাকে জানতে পেরেছে, ভগবান সব জায়গায় আছে পরমাত্মা রূপে, সে হচ্ছে যোগী, ঠিক আছে। আর যে ভগবান জানতে পেরেছে সে ভক্ত, ভক্ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরমাত্মাবাদী। যোগীরাও নয়, জ্ঞানীরাও নয়, জ্ঞানীরা হচ্ছে ব্রহ্মবাদী। ছিল ব্যাসদেবের পিতা পরাশর মুনি ভগবান কথাটি বিশ্লেষণ করেছেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই হচ্ছে পরাশর ভগবান, ঠিক আছে। 6টা ঐশ্বর্য তার মধ্যে পরিপূর্ণ সৌন্দর্য, তার পরিপূর্ণ যশ আছে, তার পরিপূর্ণ জ্ঞান আছে, তার মতন জ্ঞান নাই, তার থেকেই আমরা সেই জ্ঞানগুলো পেয়েছি, এই জন্য তাকে বলা হয় সর ঐশ্বর্য, তিনি হচ্ছে পরমেশ্বর ভগবান। অনেক মানুষ রয়েছে যারা খুব কথা বলেন, অনেক মানুষ রয়েছে যারা খুব ধনী, অত্যন্ত শক্তিশালী, সুপুরুষ, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র গুণ, সমগ্র বীর্য আদি গুণগুলি পূর্ণরূপে বিরাজমান। আমাদের মানুষ মনুষ্য জন্মে অনেক ধরনের মানুষ আছে, কারণ অনেকে অনেক মেধা আছে, অনেক সুন্দরতা আছে, কিন্তু ভগবানের মতো কারো নেই। ভগবান হচ্ছেন পরিপূর্ণ, তিনি সবকিছুর ঊর্ধ্বে, তাই ভগবানকে বলা হয় মূল, সবকিছুর উৎস। কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন, কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, ভগবানের মধ্যে পরিপূর্ণ ভাবে আছে। কোন জীবই এমনকি ব্রহ্মা, শিব অথবা নারায়ণ কৃষ্ণের মতো ঐশ্বর্যপূর্ণ হতে পারে না। তাই ব্রহ্মসংহিতাতে বলা, ব্রহ্মা নিজেকে বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার চেয়ে বড় আর কেউ নেই, এমনকি তার সমকক্ষ নেই, কেউ নেই। তিনি হচ্ছেন আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান, এবং তিনি হচ্ছেন সর্ব কারণের পরম কারণ। মানে সবাই এটা দাবি করছেন, ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তারপর সুত গোস্বামী ভাগবতে বলছেন, কি বলছে, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রের ব্যাকুলম লোকম মরিয়ন্তি যুগে যুগে। সমস্ত অবতাররা হচ্ছেন ভগবানের অংশ অথবা তার অংশের অংশ প্রকাশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। যে দেবতারা হচ্ছে ভগবানের অংশ বা অংশের অংশ। নারায়ণের 60 গুণ আর কৃষ্ণের 64 গুণ, এই জন্য কৃষ্ণ হচ্ছে ঊর্ধ্বে, নারায়ণ একে হলো, কিন্তু কৃষ্ণ তার ঊর্ধ্বে। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান আদিরূপ, পরম তত্ত্ব এবং পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস। ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভন। তাই ভগবান আশ্চর্যান্বিত হয়ে ব্যক্ত করেছেন, কুত কোথা থেকে এই ধরনের ভাব প্রবণতা পুরুষ উচিত নয়। একজন সুসভ্য
আচার্যের কাছ থেকে এটি কখনোই আশা করা যায় না। আর্য বলে তাকেই অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সভ্যতা আত্ম উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত। যে সমস্ত মানুষ তাদের জ্ঞাত বুদ্ধি দ্বারা পরিচালিত হয় তারা কখনোই উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা। তারা জড়জগতের প্রকৃত উদ্দেশ্য সরি তারা জড়জগতের বৈরাঙ্গা রূপের দ্বারা মোহিত হয়ে হয়। তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায়। জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জ্ঞান যাদের নেই তাদেরকে বলা হয় অনার্য। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হয়েছিলেন। এই ধরনের কাপুরুষতা অনার্যের কাছ থেকেই কেবল আশা করা যায়। এভাবে কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হলে আধ্যাত্মিক জীবন অগ্রসর হওয়া যায় না, এমনকি পার্থিব জগতে কাউকে যশস্বী হওয়ার সুযোগও প্রদান করে না। আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেনি। আমরা যেমন হাই তুমি তো আত্মীয় স্বজনের সঙ্গে এইরকম মারামারি করছিস, এইরকম কে মেরে দিছিস, তোমার নিজস্ব ভাইকে, তোমার দাদুকে মেরে দিছিস, হায় হায় তুই কত পাপ করছিস। কিন্তু ভগবান বলছে না না না, পাপ করিস নি, তুই অনুমোদন করেনি। তার কর্মফল সে পেয়েছে। তাহলে কিরকম বিরোধমূলক ভাবনা। আমরা ভাবি একটা, ভগবান ফিরে আর একটা উল্টে করতেছি। তাহলে ভগবান ভগবান ঠিক মন্তব্য করেননি এইসব। ভগবান গীতের উপদেশ ঠিক দেননি। অর্জুনকে অর্জুনকে আত্মীয় স্বজনকে মারতে বলছে, এ কি করে ভগবান হয়? আমাদের কথার বিরোধী করছে ভগবান। হ্যাঁ, ধর্মযুদ্ধ ছিল, ধর্মযুদ্ধ ছিল। অবশ্যই ধর্মযুদ্ধ ছিল। আর আপনাদের বাড়িতে কি ধর্ম ধর্ম হয়? আপনাদের বাড়িতে অধর্ম যুদ্ধ হয়। সবারই বাড়ি বাড়ি অধর্ম যুদ্ধ চলছে। অধর্ম নিয়ে চলছে সবাই। ধর্ম যেখানে থাকবে সেখানে তো আনন্দ আছে, তৃপ্তি আছে, সেখানে দুঃখ থাকে না। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ভগবান এখানে ধর্ম অধর্ম দেখিয়ে দিয়েছে। আমরা এখানে সংসারে থাকছি, ধর্ম কোশ্চেন অধর্ম আমরা বুঝতে পারবো যদি গীতা পড়ি। বুঝতে পারছেন? বাহ, হরি বল। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তাহলে ধর্ম ছাড়তে মানে অধর্ম ত্যাগ করছেন? খুব টেনশন হয়, হ্যাঁ মানে গীতা পড়ি তো, আর ওইগুলো ভিতরে আসে আর খুব টেনশন হয়। মানে যদি অন্য কোনো কাজ, মানে ভগবান বিরুদ্ধে যদি কোনো কাজ করে তখন খুব টেনশন হয়। ভালো। কই ক্লৈবমাং স্ম গম পার্থ নৈত তত্ত্বযুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয়ম দুর্বলম তক্ত উত্তিষ্ঠ পরন্তপ। ভগবান উপদেশ দিচ্ছেন, হাই ক্ষুদ্র হৃদয় দুর্বল পরিত্যাগ কর। হ্যাঁ, হে পার্থ, এই সম্মান হানিকর ক্লিবের বশবর্তী হয় না, তুমি হিজড়ার মতন কাজ করো না। হ্যাঁ, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও, যুদ্ধ কর, মারো এদেরকে। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেব। এই জেনে না ওই রাশিয়াতে দ্বন্দ্ব হয়েছিল, কৃষ্ণ হচ্ছে উগ্রপন্থী, এ যুদ্ধ লাগিয়ে দিছে ঘরের মধ্যে। এই উগ্রপন্থী, এই সারা তার এই ওনাকে সবাই সাপোর্ট করে, আবার এরাও ওই উগ্রপন্থীগিরি করছে। কৃষ্ণ ভক্তদেরকে রাশিয়াতে জেলে ভরে দিয়েছে, হ্যাঁ, আন্দোলন করছে এই জন্য। এই যে গ্রন্থটা যে উগ্রপন্থী গ্রন্থ, কেন সবাইকে মারতে বলছে,
উগ্রপন্থী না, এই যে এই কৃষ্ণ হচ্ছে উগ্রপন্থী, উগ্রপন্থী সেরা। এই জন্য রাশিয়াতে কি করছে, এলার্ট জারি করছে, এই ভক্তকে ধরো আর জেলে করো, আর এদেরকে কি করো। তখন আন্দোলন শুরু হলো। তখন কি করলেন প্রভুপাদ, তখন ছিল আর প্রভুপাদ ছিল, আন্দোলন শুরু হলো কি শাস্ত্র নিয়ে, আসলে কি কৃষ্ণ উগ্রপন্থী না কৃষ্ণ কি একজন মহাপুরুষ। মহাপুরুষও নয়, মহাপুরুষ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। এটা রিসার্চ করতে করতে পরে শেষ সিদ্ধান্ত না, আসলে কৃষ্ণ উগ্রপন্থী নন, ইনি একজন অনাদির আদি গোবিন্দ। তিনি ধর্ম অধর্মের জন্য এইরকম যুদ্ধে অনুমোদন করেছেন, ধর্ম বাঁচাই রাখার জন্য, অধর্মকে নাশ করার জন্য তিনি যুদ্ধ কম নির্দেশ দিয়েছেন, যুদ্ধ করতে। হ্যাঁ, কৃষ্ণ তো মিছিল চেয়েছিল, শোক স্বাগতম, আসুন, তো একটা মিলেমিশে কিছু একটা করো, সামঞ্জস্য রাখো, ওকে কমসে কম 5টা গ্রাম দাও, রাজা হয়তো না জানে 5টা গ্রাম পরীক্ষা কিছু একটা দাও, তাও দিবে না। তাহলে কি অধর্ম করছে না? তো অধর্ম, কৃষ্ণের কর্তব্য আছে, দায়িত্ব যে আমি অধর্মকে নাশ করবো, ধর্মকে রক্ষা করবো, আবার ভক্তকে রাখবো, কৃষ্ণের ভক্ত ওরা, ওকে রক্ষা করার কৃষ্ণের দায়িত্ব আছে। এই জন্যই কৃষ্ণ বলছে এদেরকে মারলে ধর্ম হবে, আর বাঁচি রাখলে অধর্ম হবে। এই জন্য কৃষ্ণ অনাদিরেদি গোবিন্দ, যুক্তি আছে না? না না, যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব খান্ডব বন কি করে পরিষ্কার করে, ওই ইন্দ্রপ্রস্থ বানাচ্ছে কৃষ্ণের ইচ্ছায়, পঞ্চপাণ্ডব। যাই হোক, ওসব আমরা আর বুঝিয়ে যাবো না, গীতা পড়বো। তারপর কি বলছে তাৎপর্য, অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী, পিতার পুত্র, তাই তাকে এখানে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন। ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে, তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয়। তিনি তো ক্ষত্রিয়, ক্ষত্রিয় কর্তব্য কি যুদ্ধ করা, সে যুদ্ধ করবে, তার মানে নামেই ক্ষত্রিয়, সে স্বধর্ম পালন করছে না। তেমনি ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয়, তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ, ব্রাহ্মণ নয়। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান। তাহলে অর্জুন যদি যুদ্ধ না করে, পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান কুলে কুখ্যাত হোক, কৃষ্ণ এটা চান। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি, নিজেই তাকে পরিচিত করেছিলেন। কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে, তবে তা হবে নিতান্ত অখ্যাতির বিষয়। তাই শ্রীকৃষ্ণ তাকে বলেন এই রকম আচরণ করা তার পক্ষে অশোভন। অর্জুন যুক্তি দেখিয়েছিলেন, অত্যন্ত সম্মানীয় ভীষ্ম ও নিজেদের আত্মীয়দের প্রতি উদার মনোভাব হেতু তিনি যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করবেন। যেহেতু ভীষ্ম আমার কত নিজস্ব, আমাদেরকে বড় করেছে, আর তাকে আমি মারবো, আমি মারতে পারবো না, আমি যুদ্ধ পরিত্যাগ করব। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন এই ধরনের মনোভাব ও তার হৃদয়ের দুর্বলতা, এটা তোমার দুর্বলতা, কৃষ্ণ এটা বুঝেছেন, ছাড়া আর কিছু নয়। এই ধরনের ভ্রান্ত মহানুভাবকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। অর্জুন ওয়াচ কথম ভীষ্মমহম শঙ্খ দ্রোণম চ মধুসূদন। কৃষ্ণের এই কথাগুলো শুনে এখন অর্জুন আবার রিপ্লাই করছে, কি বলছে, কথম ভীষ্মমহম শঙ্খ দ্রোণম চ মধুসূদন,
ইসুভি প্রতিযোগৎস্বামী পূজা হবরি সুদন। অর্জুন বলেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? অর্জুন বলছেন ভগবানকে, পিতামহ ভীষ্ম ও শিক্ষক দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণও করে, তবুও তাদের প্রতি আক্রমণ করা উচিত নয়। এটা যুক্তি আছে। হ্যাঁ, যদি গুরু বৈষ্ণব আমাকে আক্রমণ করে, মারেও, তাও আমাকে প্রতিবাদ করা উচিত নয়। অর্জুন এইরকম যুক্তি দিচ্ছে ভগবান। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের প্রতি এমনকি মৌখিক তর্কযুদ্ধ করা উচিত নয়। মুখে মুখে তর্ক করা উচিত নয় গুরুজনের প্রতি। এমনকি তাদের আচরণ যদি কখনো কখনো রূঢ় হয়, তবুও তাদের প্রতি রূঢ় ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের বিরুদ্ধে এর প্রতি আক্রমণ করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? তাহলে কি করে এদের প্রতি আক্রমণ করাবো আমরা অর্জুনের পক্ষে? তাৎপর্য বলছে, শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন তিনি কি আক্রমণ করতে পারবে কৃষ্ণ? অথবা তার গুরু সন্দীপকে আক্রমণ করতে সমর্থ হবেন কৃষ্ণ? পারবে তার গুরুদেব সন্দীপকে মারি দেবো? গুরুদেব পারবে? এখানে যুক্তি আছে, ঠিক আছে। অর্জুন যুদ্ধ থেকে বিরত হওয়ার জন্য শ্রীকৃষ্ণ এইরকম যুক্তি প্রদর্শন করেছে। অর্জুনের যুক্তি দিচ্ছে, তুমি পারবে, আমি পারবো না। তুমি আরো দেখাও তো দেখি, তুমি নিজে বাড়ি দেখাও তো দেখি, তোমার গুরু মারে। তুই আমাকে বলছিস মারতে? তুই আমার সখা? হ্যাঁ, সখা বলে তো যে সব কথা আমি শুনবো? অর্জুন বলছে, গুরু নহতাহি মহানুভাবান শ্রেয় ভক্তম কৈবম ইহ লোকে হত্যার্থ কামস্তু গুরুনি হইব ভুঞ্জ ভোগান রুধির প্রদিগ্ধান। অনুবাদ, আমার মহানুভব শিক্ষা গুরুদেব জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। অর্জুন এরকম যুক্তি দিচ্ছে। এই মহান আমাদের আচার্যদেরকে, যারা আমার পূজনীয়, তাদেরকে হত্যা করার থেকে আমি ভিক্ষা করে খাবো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। হম, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে। শাস্ত্র নীতি অনুসারে যে গুরু জঘন্য কাজে লিপ্ত হয়েছে এবং ভাল মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে, তাকে পরিত্যাগ করা উচিত। শাস্ত্র যুক্তি মতে দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। দুর্যোধনের কাছে অর্থ সাহায্য নিয়েছিল এবং তাদের খেয়েছিল। হ্যাঁ, তাদের রাজ্য ছিল, এই জন্য তাদের ঋণ পরিশোধ করার জন্য তাদের পক্ষে হয়ে যুদ্ধ করতে হয়েছিল। কাদের? ভীষ্ম দ্রোণের। যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাওয়ার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি, এটা শাস্ত্রের নীতি কথাই বলে। এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমারাধ্য শিক্ষাগুরুর পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছে। এইরকম আচরণ করার ফলে তারা শিক্ষাগুরুর পদ থেকে বঞ্চিত হয়েছে, মর্যাদা থেকে বঞ্চিত হয়েছে, বিচ্যুত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধার কোনো অংশে হ্রাস পায়নি। যদিও সে গুরুপদ থেকে তাদের থেকে বিচ্যুত হয়েছে, কিন্তু অর্জুনের কাছে সেই পদটা হ্রাস পায়নি, যেহেতু অর্জুন ভক্ত। অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে তাদের রুধিমা কি রুধির মাখা, মানে রক্ত মাখা। ন চৈতত
বিদ্ম করতর্ণ গরীয় যদ বা জয়েম জ্যোতিবান জয়েষু জানেব হত্যান জিজিবিষায়মম তে অবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। হ্যাঁ, তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারি না। কথা বললেন না তো। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। অর্জুন বলছে বিভ্রান্ত। আমার আমরা যদি আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা তাদের যদি মারি, আমরা আর বেঁচে থাকার ইচ্ছা যাবে না। যদিও তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে যুদ্ধ করার জন্য। অর্জুন এই সমস্ত বলে বিভ্রান্ত হয়ে গেছে। 7 নম্বর শ্লোক, না তাৎপর্যের উপর। যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না যে সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন না কি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবনযাপন করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করেন, তাহলে ভিক্ষা করে জীবন ধারণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না তার। আর তাছাড়া যুদ্ধে যে কোন পক্ষের জয় হবে তার কোনো নিশ্চয়তা ছিল না। যুদ্ধে পাণ্ডবদের জয় হলেও তাদের দাবি ছিল ন্যায়সঙ্গত। ঠিক আছে। উম, ন্যায়সঙ্গত। ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিহ হবে বলে অর্জুন মনে করেছিলেন। এদিকে এদিক দিয়ে বিচার করলে সেটিও তাদের পক্ষে একরকম করা যায়। দেখলে আমাদের যুক্তি, সেগুলো অর্জুন প্রদর্শন করছে। অর্জুনের এই দূরদৃষ্টি সম্পন্ন বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন। একজন ভক্ত যেমন সমস্ত কিছু সহ্য করি না, না দিবি না ঠিক আছে, মারবি মার, ঠিক আছে, গুলি করবি কর, যে আমাকে গালি দিচ্ছিস, আমাকে হিংসা করছিস কর। একদম একজন ভক্ত এরকম, অর্জুন ওই রকম। তা অর্জুন ছিলেন পুরুষই ছিলেন না, তিনি তার মন ইন্দ্রিয়গুলিকে সর্বতভাবে সংযত করেছিলেন। অর্জুনের এই দৃষ্টি সম্পন্ন বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভগবত ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন এবং তিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে সর্বতভাবে সংযত করেছিলেন। যদিও তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন। হুম। কেন? ভগবানের ভক্ত এইরকম, দরকার নাই কারো, বৃন্দাবনে যাব ভিক্ষা করে খাবো আর হরিভজন করব, ভগবান দর্শন করব, না ধরো না জানো, কারো আমার দরকার নেই। কি দরকার? আমার ইষ্ট দেবতা থাকলেই হলো আমার সাথে। এরকম ভিক্ষা ভিত্তিক ভিক্ষা, ভিক্ষাং দেহি, কেউ দিবে খাবে, না দিবে খাবে না। ও কোনবা দিন গাছতলায় থাকলো, কোনবা দিন পাঁচতলায় থাকবে, কোনবা দিন ওই মাঠে ঘাটে নদীর কূলে থাকবে, শ্মশানে থাকবে। এই যে একজন ভক্ত, তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন অর্জুন। এই সমস্ত সদ্গুণগুলি এবং তার এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা, এই দুইয়ের সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক। দেখুন,
অর্জুনের যুক্তি কিন্তু সব দিক ঠিক আছে, হ্যাঁ, যুদ্ধ না করার যুক্তিগুলো কিন্তু সুন্দর। আমরা যেটা করি, ধ্যাৎ দরকার নেই, কাজই করবো না, নিয়ে যেত নিয়ে যাবো, ভিক্ষা করে খাবো, হ্যাঁ, কিভাবে দ্বন্দ্ব করে দিল, মারামারি করবো না। ও ও যদিও আমার প্রতি উম, অন্যায় করছে, করুক, করতে দাও, ভগবান দেখবে, এরা আমার। তা অর্জুন এইরকমই মহান ভক্ত। কিন্তু অর্জুনের মতো এখনকার মানুষ না। হ্যাঁ, এখন বিনা যুদ্ধে কেউ মাইনে ছাড়ে না, মাইনে ছাড়ে না ভক্তরা তো, প্রকৃত ভক্ত না। ভক্তরা তো কোন চায় না, ভক্তরা কিছু চায় না। ভক্তরা চায় না। যাই হোক, তারপর কোথায় বললাম, এই সমস্ত সদ্গুণগুলি এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের পদমুখ্য বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা, এই দুইয়ের সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক। কে? অর্জুন। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন সম্পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন ছিলেন। তিনি, কারণ তিনি একমাত্র ভগবান চান, ন্যায় অন্যায়, অন্যায়ের প্রতি প্রতিবাদ করবে না, আর ন্যায়ও তিনি দাবি করবে না, তাই তিনি মুক্ত। হম, আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন সম্পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্য জ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না। এই অধিষ্ঠিত হতে গেলে আমার লাগবে, আর দিব্য জ্ঞান পেতে গেলে আমার কি করতে হবে? চক্ষু করণী শরীরের যে ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে। চক্ষু যা আছে সেটা আমি ভোগ করব, মনে যা আছে সেটা আমি মানে উপভোগ করব, তার মানে আমি অসংযম। জিহ্বা যা আছে সেটাই খাবো, জিহ্বা লালসা, মাত্র লাভ, তাহলে এটা কি সংযম হলো? সংযমটা করতে হবে, আর সংযম হলে আমরা সুখী হব, আমরা বিপদে পড়বো না, আমার ভেতরে জ্ঞান আসবে, কৃষ্ণ ভাবনা জাগবে। এই দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া জড় জগতের বন্ধন থেকে কোনো রকমে মুক্ত হওয়া যায় না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা বিভূষিত ছিলেন এবং সেই সঙ্গে ছিল জগতের সম্পর্কিত অস্বাভাবিক গুণাবলী। অর্জুন সমস্ত গুণবান ছিলেন। শুধু করতে হবে কি বিড়ম্বনা, কেন ভগবান করতে হবে? কাদশৌপত স্বভাব, বলুন, পৃচ্ছামি তাম ধর্মস্য মূঢ়চেতা, যস্য সাৎ নিশিতম ব্রীহি তন্মে।